আসসালামু আলাইকুম। আমরা আজকে তৈরি করব আমি ব্লাউজের উপর যে গলাটা পরেছি সেই গলাটা, যেটা আপনারা বেবি নেক হিসেবেও ব্যবহার করতে পারেন। যেহেতু চিকন সুতা দিয়ে করেছি এটা সব সময়ই পরা যাবে। তো প্রথমেই আমি ফুল তৈরির ভিডিওটা আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা ফুলটা কিভাবে তৈরি করবেন সেটা দেখে নিবেন। আর হচ্ছে এখন আমরা এই ফুলগুলা কিভাবে জয়েন্ট দিব সেটা একটু দেখে নিব। একটু ভালো করে খেয়াল করতে হবে কোন জায়গায় আমি সিঙ্গেল ক্রোশেট, কোন জায়গায় চেইন এবং কোন জায়গায় ডাবল ক্রোশেট দিয়েছি। প্রথমে হচ্ছে আমি একটা চেইন টেনে নিব। চেইন টেনে নিয়ে তারপর হচ্ছে ফুলের সাথে জয়েন করে দিব। এই যে দেখুন আমি এর আগে যদি আপনারা হাতাটা তৈরি করেন তাহলে বুঝবেন সহজে। এই যে এটা হচ্ছে আমি ৩ নাম্বার যে চেইনটা আসবে ডাবল ক্রোশেটের চেইনটা সেইখানে জয়েন করে নিব। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। তারপর হচ্ছে ৬ টা চেইন দিব। ২, ৩, ৪, ৫, ৬। চেইনের সংখ্যা ৬ এবং ৩। জয়েন্টের ক্ষেত্রে ৩ টা হবে এবং সরাসরি যখন দিব তখন ৬ টা হবে। এই যে ৩ নাম্বার যে ডাবল ক্রোশেট আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব। তারপর হচ্ছে আবারও আমি ৬ টা চেইন টেনে নিব। ১, ২, ৩, ৪, ৫, ৬। এখন হচ্ছে ডাবল ক্রোশেট দিব। পাপড়ির যে মাঝ বরাবর আছে সেই মাঝখানে একদম ডাবল ক্রোশেটটা দিয়ে দেব। যে ডাবল ক্রোশেট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি প্রথমটা শুরু করেছি পাপড়ির সাইডে, পরেরটা হচ্ছে পাপড়ির মাঝখানে। এখন হচ্ছে আমি আবার ৬ টা চেইন টানবো। ৬ টা চেইন টেনে সেম করে আবারও একটা ডাবল ক্রোশেট দিব। এখন আবারও ৬ টা চেইন টানবো। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ টা চেইন টেনে যে পাপড়ির ২ টা পাপড়ির যে জায়গায় জয়েন্ট হয়েছে সেই জায়গার মধ্যে হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবারও ৬ টা চেইন টানবো। চেইন টেনে তারপর যে পাপড়ির মাঝখানে যে জায়গাটা আছে সেইখানে আবারও একটা ডাবল ক্রোশেট দিব। আগে পাপড়িটা যেভাবে করেছি সেম ভাবে করব। তারপর হচ্ছে আবারও ৬ টা চেইন দিব। ৩, ৬। আচ্ছা, এখন আবারও সেম জায়গার মধ্যে একটা ডাবল ক্রোশেট দিয়ে নিব। প্রথম পাপড়িটা হচ্ছে এটা সাইড হবে। প্রথম পাপড়িটা ৩ টার মধ্যে দিলাম। তারপরে ৩ টার মধ্যে হচ্ছে আবারও সিঙ্গেল ক্রোশেট ৬ টা চেইন দিয়ে, ৬ টা চেইন দিয়ে আবার ডাবল ক্রোশেট, আবার ৬ টা চেইন, আবার ডাবল ক্রোশেট, আবার ৬ টা চেইন, তারপর হচ্ছে মাঝখানে, তারপর ৬ টা চেইন, আবারও ডাবল ক্রোশেট, ৬ টা চেইন, আবার ডাবল ক্রোশেট। এখন হচ্ছে আবারও আমরা ৬ টা চেইন দিব। ৬ টা চেইন দিয়ে হচ্ছে আমরা ৩ নাম্বার যে ঘরটা আছে, পরের পাপড়ির যে ৩ নাম্বার ঘরটা আছে সেখানে হচ্ছে আমরা ডাবল ক্রোশেটের উপরে যে চেইনটা থাকবে সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এখন হচ্ছে আমরা ৩ টা চেইন নিব। ৩ টা চেইন নিয়ে আমরা ওই দিক থেকে যে ৩ টা ডাবল ক্রোশেটে করা আছে ১, ২, ৩ ঠিক এই জায়গার মধ্যে একটা ডাবল ক্রোশেট দিয়ে নিব। ডাবল ক্রোশেট দিয়ে এখন আমরা আবার ঘুরে আসবো, জয়েন্টের কাজটা করব। আমরা ওই দিকে একটা ফুল নিব, নিয়ে একইভাবে আমরা পাপড়ির যে সাইড অংশ আছে ৩ নাম্বার সেখানে ১, ২, ৩ ৩ নাম্বার করে জয়েন করে দিব একটা ডাবল ক্রোশেট দিয়ে। তাহলে এই দিকে যে পাপড়িটা যেরকম আছে সেম ভাবে ওই পাশে হবে। এখন ৩ টা চেইন দিয়ে ওই পাশ থেকে ৩ নাম্বার করে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে এখন হচ্ছে আবার ৩ টা চেইন দিব, যেহেতু আমরা এখন জয়েন্টের সময়, তো পরের ঘরে যে চেইনটা আছে, চেইনের ঘরটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবার ৬ টা চেইন দিব। দিয়ে এখন হচ্ছে আমরা ডাবল ক্রোশেট দিব পাপড়ির মাঝ বরাবর। পরের যে পাপড়িটা আছে সেই পাপড়ির মাঝ বরাবর একটা ডাবল ক্রোশেট দিব। দিয়ে তারপর ৩ টা চেইন দিব। চেইন দিয়ে পাশের যে ফুলটা আছে সেই ফুলের কর্নারে জয়েন করে দিব। এই যে ডাবল ক্রোশেটের যে ঘরগুলা করলাম সেগুলা কিন্তু আমাদের কর্নার। তো কর্নারটা জয়েন করে দিব। একটা কর্নারের সাথে আরেকটা কর্নার জয়েন করে দিয়ে বাকি ৩ টা চেইন করব। জয়েন করে দিয়ে এখন বাকি ৩ টা চেইন করব। ১, ২, ৩
3টা চেইন করে সেম ঘরের মধ্যে আবারও আমরা ডাবল ক্রোশেট দিয়ে নিব। এখন আবার 6টা চেইন করব। 6টা চেইন করে তারপরে হচ্ছে আমরা মাঝখানে জয়েন করে দিব। ওই পাশে যেভাবে করলাম উপরের লাইনটা এভাবে করব। আবারও 6টা চেইন করে পরের যে পাপড়িটা আছে সেই পাপড়ির মাঝ বরাবর ডাবল ক্রোশেট দিব। একটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এখন আবারও 6টা ডাবল ক্রোশেট দিব, দিয়ে একই ঘরে আবারও আমরা ডাবল ক্রোশেট দিয়ে নিব। একটা কর্নার তো ওই পাশে হলো, এখন হচ্ছে আরেকটা কর্নার হয়ে গেল। এখন আবারও আমরা 6টা চেইন টানবো, চেইন টেনে পরের পাপড়ির 3 নাম্বার যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। তারপরে হচ্ছে আবার 3টা চেইন টানবো, 3টা চেইন টেনে তারপর হচ্ছে 3 নাম্বার ঘর ওই পাশ থেকেও গুনবো, 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট দিয়ে নিব। এই যে দিয়ে নিলাম ডাবল ক্রোশেট। তারপর হচ্ছে আবারও আরেকটা ফুল নিব, নিয়ে একইভাবে যেভাবে জয়েন করেছিলাম পাপড়ির 3 নাম্বার যে ঘরটা আছে 3 নাম্বার ঘরের মধ্যে একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিয়ে এখন হচ্ছে আবারও বাকি 3টা চেইন করব। ওই পাশে 3 নাম্বার যে করা আছে একই পাপড়ির সেইখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। আবারও 3টা চেইন টেনে পরের ঘরে জয়েন করে দিব। তারপর হচ্ছে বাকি 3টা চেইন করব। চেইন করে এখন হচ্ছে ডাবল ক্রোশেট দিব পরের ঘরে, মাঝ বরাবর আমরা ডাবল ক্রোশেট দিয়ে নিব। এই যে মাঝখানে পরের পাপড়ির মাঝখানে আমরা ডাবল ক্রোশেট দিব। এখন বাকি 3টা চেইন করব আবার। 1 2 3 3টা চেইন করে আমাদের পরের পাপড়ির যে কর্নার আছে সেই কর্নারে জয়েন করে দিব। এই যে দেখুন, দেখতে এরকম আসবে। এখানে জয়েন করে দিব। এখন বাকি 3টা চেইন টানবো। একইভাবে কিন্তু আমাদের বাকিগুলো জয়েন হয়ে যাবে। এখন সেম করে হচ্ছে আবারও একটা ডাবল ক্রোশেট। এই যে হয়ে গেল, দেখতে এরকম হবে। আপনাদের সাথে মিলিয়ে নেবেন এরকম আসছে কিনা, তাহলে বুঝবেন আপনাদেরটা সঠিক হচ্ছে। 6টা চেইন টেনে 2টা পাপড়ির মাঝখানে আবার ডাবল ক্রোশেট দিব, সিঙ্গেল ক্রোশেট দিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আবারও 6টা চেইন টানবো। চেইন টেনে তারপর হচ্ছে পাপড়ির মাঝখানে ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দিয়ে তারপর আবারও 6টা চেইন টানবো। 6টা চেইন টেনে একই ঘরে আবারও ডাবল ক্রোশেট দিব। এই যে দিয়ে দিলাম ডাবল ক্রোশেট। আমি 3টা ফ্লাওয়ার এখানে জয়েন করেছি। একইভাবে কিন্তু আমাদের বাকি ফ্লাওয়ার গুলোও জয়েন হবে একই রকম ভাবে। যে দেখুন ওইটা আমার সাইডের অংশে চলে যাবে। এভাবে করে নেবেন সবগুলা। আর এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা এভাবে মিলিয়ে নেবেন। এখন আবারও 6টা চেইন টানবো। চেইন টেনে যে 3 নাম্বার যে ঘরটা আছে সেখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে আবারও 3টা চেইন টেনে একটা ডাবল ক্রোশেট দিব 3 নাম্বার ঘরে। এখন একটা এভাবে 3টা যেভাবে জয়েন করেছি বাকিগুলো আমরা একইভাবে জয়েন করে নিব সবগুলো। এখন হচ্ছে এটা সাইড থেকে আবারও জয়েন হয়ে যাবে। 3টা চেইন দিয়ে জয়েন করে তারপর হচ্ছে আবারও সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। এখন আবারও হবে। এখন পাশের ঘরটাতে আবার জয়েন করে নিব। আবার 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। . 3টা চেইন দিয়ে 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জয়েন করে আবারও 3টা চেইন। 3টা চেইন দিয়ে পাশে ঘরে দিয়ে জ
এই যে হয়ে গেল। এখন ৬টা চেইন টেনে ২টা পাপড়ি মাঝখানে জয়েন করে দিব। একইভাবে হচ্ছে আমরা আবার ৬টা চেইন টানবো। ৬টা চেইন টেনে তারপরে হচ্ছে পাপড়ি মাঝখানে আবার ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে আবার ৬টা চেইন টানবো। চেইন টেনে আবারও একটা ডাবল ক্রোশেট দিব। ডাবল ক্রোশেট দিয়ে আবারও ৬টা চেইন টানবো। তারপর হচ্ছে পাপড়ির ৩ নাম্বার যে ঘরটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। সেখানে জয়েন করার পরে আবারও ৩টা চেইন টানবো। চেইন টেনে এখন ৩ নাম্বার যে ঘর আছে সেখানে হচ্ছে আমরা একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। এখন হচ্ছে আবারও আমরা একইভাবে এই যে সবগুলো জয়েন করে নিলাম। জয়েন করার পর একইভাবে আমি একটু দ্রুত এটুকু করে নিচ্ছি এবং করে নেওয়ার পর এখনই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে হলো বাকি অংশটা এবং কতগুলা জয়েন করব আমরা। এই যে আমি এইখানে ৫টা ফুল কিভাবে জয়েন করতে হয় সেটা আপনাদেরকে একদম সরাসরি দেখিয়েছি। একইভাবে হচ্ছে আমি ১১টা ফুল জয়েন করে নিব। আর ১ থেকে ২ বছরের বেবির জন্য এই ১১টা ফুল দিয়ে আপনাদের হয়ে যাবে। আর আমি তো এর আগে একটা গলার মাপ আপনাদের দিয়েছি যেখানে কত বছরের জন্য কত ইঞ্চি পরিমাণ নিতে হয় সেইভাবে আপনি ফুলের সংখ্যা বাড়াতে পারেন। কত ইঞ্চি দিয়ে করবেন। এখন হচ্ছে আমার এটা শেষ হয়ে গেছে, একদম শেষ মাথায় চলে আসছি। এখন কিভাবে পরবর্তী গলার অংশটা করব সেটা দেখব। এখন সাইড থেকে হচ্ছে আমরা উপরের দিকে যাব। এটা হচ্ছে সাইড ছিল। আর ওই যেখানে আমাদের ডাবল ক্রোশেটে সেটা হচ্ছে কর্নার। এইখানে আমরা ৫টা চেইন টানবো। চেইন টেনে তারপর হচ্ছে সাইডে চলে যাব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। চলে আসলাম কর্নারে। এখন হচ্ছে প্রত্যেক ঘরে ৫টা করে চেইন দিব। ৫টা করে চেইন দিয়ে প্রত্যেক ঘরে পরের যে ঘরটা আছে সেই ঘরে হচ্ছে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। যে ৫টা চেইন দিয়ে এখন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আবারও ১, ২, ৩, ৪, ৫। ৫টা করে চেইন দিব। তারপর হচ্ছে পরের ঘরে আমরা জয়েন করে দিব। এভাবে সম্পূর্ণ ঘরগুলো আমরা করে নিব। আর আমরা বাচ্চাদের ঘর যখন গলাটা করি তখন গলার উপরের অংশ থেকে নিচের দিকে আসি। আর এটা হচ্ছে নিচের থেকে উপরের দিকে যাব। এই যে এখন যে আমাদের ছোট, ছোট গ্যাপটা থাকে জয়েন্টের সেখানেও সেম ভাবে আমরা ৫টা করে চেইন দিব। দিয়ে পরের ঘরে জয়েন করে নিব। এখানেও কিন্তু আমাদের ২ টা ঘর মিলে একটা ঘর হবে না। প্রত্যেকেই আলাদা, আলাদা ঘর ধরে আমরা করে নিব। ৫টা করে চেইন দিব। দিয়ে তারপরে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এভাবে সম্পূর্ণ ঘরটা করব। এই যে দেখুন দেখতে এরকম আসবে। একইভাবে আমি প্রত্যেকটা ঘর করে নিব। যার জন্য আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি। ৫টা করে চেইন, পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন। এই একইভাবে সবগুলো ঘর আমি একদম শেষ মাথা পর্যন্ত করব। তারপর হচ্ছে ওই পাশ থেকে আবারও আমরা যে একইভাবে একদম শেষ মাথা পর্যন্ত চলে আসলাম। এখন হচ্ছে ৩টা চেইন দিব শেষ ঘরে। ৩টা চেইন দিয়ে তারপর হচ্ছে একটা ডাবল ক্রোশেট দেব শেষ ঘরটা যেটা একদম ওই মাথা পর্যন্ত করে চলে আসছি। এখন আবার উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে একইভাবে আমি ৫টা করে চেইনই দিব প্রত্যেক ঘরে। একইভাবে হচ্ছে আমি ৫টা করে চেইন দিয়ে পরের ঘরগুলাতে জয়েন করে দিব। এই যে আমি কর্নারে চলে আসছি। এখন আমাদের যে পরের চেইনের ঘরগুলা হয়েছে সেম ভাবে ৫টা করে চেইন দিব এবং একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব এবং একইভাবে আমি ওই মাথা পর্যন্ত করব সেম ভাবে। এই যে দেখুন ১, ২, ৩, ৪, ৫। ৫টা চেইন তারপরে পরের যে ঘরটা আসবে সেখানে জয়েন করে নিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন। আবারও আমার ৫টা চেইন দিয়ে আর জয়েন্ট গুলো দিচ্ছি কিন্তু আমরা চেইনের ভিতর না। আমরা যে ঘরগুলা আসছে সেই ঘরের ভিতরেই চেইনগুলা দিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি সম্পূর্ণ ঘরগুলা করে নিব এবং ওই মাথা পর্যন্ত করে যাব।
একইভাবে আমরা দ্রুত করে ওই মাথা পর্যন্ত চলে আসলাম। এখন হচ্ছে আমরা এই যে একদম শেষ মাথায় চলে আসছি, প্রত্যেক ঘরে 5টা করে চেইন দিয়ে। এখন আবারও আমরা উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে হচ্ছে 3টা চেইন দিব প্রথমে। 3টা চেইন দিয়ে পাশের ঘরটাতে আমরা জয়েন করে নিব। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। তারপরে আবারও আমরা 5টা চেইন দিব। 1, 2, 3, 4, 5। এই 5টা চেইন দিয়ে তারপর হচ্ছে জয়েন করে নিব। জয়েন করে নিলাম একইভাবে। সেম ভাবে হচ্ছে আমাদের 5টা লাইন করে নিব একইভাবে। যদি গলাটা আপনারা চান যে আমরা বেবিদের গলাটা আরেকটু চওড়া দিব, বা আপনাদের ব্লাউজের গলায় বলেন আরেকটু চওড়া দিলে আপনারা এই 5টা করে যে লাইনগুলা সেই লাইনগুলা চাইলে একটু বড় করতে পারেন। তো আমি 5টা লাইন করব। একইভাবে এই যে 5টা লাইন করে নিলাম। এখন আমরা 3টা চেইন টানবো। 3টা চেইন টেনে তারপর হচ্ছে প্রত্যেক ঘরে আমরা 3টা করে ডাবল ক্রোশেট দিব। যেহেতু এখানে প্রথম চেইনেই একটা ডাবল ক্রোশেটের সমান, সেজন্য আমি 3টা চেইন টেনে বাকি 2টা ডাবল ক্রোশেট দিচ্ছি। এখন হচ্ছে আমি পরের যে ঘরটা আছে সেই ঘরে চলে গেলাম। একইভাবে আমার প্রত্যেক ঘরে 3টা করে ডাবল ক্রোশেট হবে। মাঝখানে আমার কোনো রকম কোনো চেইন হবে না। প্রত্যেক ঘরে হচ্ছে আমরা 3টা করে শুধু ডাবল ক্রোশেট দিয়ে নিব। একইভাবে আমরা এই যে প্রথম প্যাচ দিয়ে ভিতর থেকে নিয়ে আসলাম, প্রথম 2টা ছাড়লাম, পরের 2টা এই যে ডাবল ক্রোশেটটা যেভাবে করি আর কি আমরা একইভাবে ডাবল ক্রোশেট করব, এবং প্রত্যেক ঘরে আমরা একইভাবে 3টা করে ডাবল ক্রোশেট দিয়ে যাব এবং শেষ মাথা পর্যন্ত আসব। তারপর দেখি আমাদের কিরকম হয়। আর এটা আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা একটু দ্রুত করে নিচ্ছি। তারপরে একইভাবে হচ্ছে আমরা একদম ওই মাথা পর্যন্ত চলে আসব। এই যে চলে আসলাম আমি শেষ মাথায়, একদম শেষ ঘর পর্যন্ত আমরা 3টা করে ডাবল ক্রোশেট দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে আমার যে 2টা সাইড থাকবে সেই 2টা সাইড দিয়ে সিঙ্গেল ক্রোশেট আমাদের চেইনের ঘরটা, যেখানে আমাদের চেইনের ঘরটা ছোট হবে সেইখানে আমরা 2টা করে সিঙ্গেল ক্রোশেট দিব। আর যেখানে চেইনের ঘরটা একটু বড় হবে আমাদের যে 2টা সাইডের ফিনিশিং আছে সেই 2টা সাইডে ফিনিশিং গুলা করার জন্য আমরা এইভাবে করে নেব। এখন আমি শেষ পর্যন্ত করব। আমি একটু দ্রুত করে নিচ্ছি। এটা আপনারা মন মতো করে নিতে পারবেন। যেখানে ঘরগুলা দেখবেন চেইনের সাইডের যে ঘরগুলা কোথাও 5টা করে চেইন আছে, কোথাও 3টা করে চেইন আছে। সেক্ষেত্রে আবার কোথাও দেখা গেছে জয়েন্টের শুধুমাত্র চেইন আছে। যেহেতু সাইড, সেই অনুযায়ী আমরা প্রত্যেক ঘরে হচ্ছে যতটুকুলা সিঙ্গেল ক্রোশেট লাগবে ততগুলা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব এখানে। প্রত্যেক ঘরে সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর তারপরে হচ্ছে আমরা আবার ওইটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে প্রত্যেক ঘরে আমরা এখন ডাবল ক্রোশেট দিব। 3টা চেইন টানবো, চেইন টেনে একটু ডাবল ক্রোশেট দিব। প্লেটটা যেন আর একটু সুন্দর হয়। আমাদের বাটন প্লেট বা হুকের জন্য যদি প্লেটটা করি, বা আপনারা ফিতা দিয়েও এটা করতে পারবেন। তারপরও সাইডটা আর একটু ফিনিশিং এর জন্য আমি প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি এখানে। প্রত্যেক ঘরে একটা করে ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এই যে আমার শেষ হয়ে গেল ডাবল ক্রোশেটের ঘরগুলা। 2টা সাইডেই আমরা সেম ভাবে করে নিব। তারপর হচ্ছে আমরা একটা ফিতা দিয়ে নিতে পারি। এখানে প্রায় আমি 40টার মতো চেইন টেনে নিয়েছিলাম। চেইন টেনে তারপরে ফিতাটা আমরা যেভাবে দিই মাঝখানে একটা গোল দিয়ে তারপরে একটা গোল করে 2 সাইডে ফিতাটা তৈরি করে নিতে পারি। এখানে একটু আমি দেখিয়ে দিচ্ছি, চেইনগুলো একটু দ্রুত করে নিচ্ছি। আপনি যতটুকু লম্বা দিবেন ততটুকু অনুমান করে আপনি চেইনের ফিতাটা করে নিতে পারেন। আর এটা আমি ব্লাউজের সাথে এভাবেই করেছিলাম এবং উপরে গলাটা ছোট করে উপরে দিয়েছিলাম। এখন 5টা চেইনের মাথায় এসে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট জয়েন করে একটা ঘর বানিয়ে নিব। এখন 3টা চেইন টানবো। 3টা চেইন টেনে গুল যে তৈরি করলাম সেই গুলের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমাদের ডাবল ক্রোশেট লাগবে গুলটা ভরতে, ততক্ষণ পর্যন্ত আমরা এটার ভিতরে গুলের ভিতরে ডাবল ক্রোশেট দিয়ে যাব। তাহলে আমাদের হয়ে যাবে সুন্দর একটা ফিতা বাঁধার জন্য। আর
এটা চাইলে হুকও দিতে পারেন, আবার ফিতাটাও দিতে পারেন। ২ পাশে কর্নারে আমরা একইভাবে গলাটা বাঁধার জন্য ফিতাটা তৈরি করে নিব। আমরা একইভাবে দ্রুত করে ফিতাটাও তৈরি করে নিচ্ছি। ২ পাশে একইভাবে আমরা ডাবল ক্রোশেট দিয়ে তারপরে হচ্ছে ফিতাটা তৈরি করে নিব। এই যে হয়ে গেল। এটা একটা বেবি নেক হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে আপনি মানে বড়দের গলার জন্য উপরেও ব্যবহার করতে পারেন। তাছাড়া ড্রেসের উপরেও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি হিজাব পরি যার জন্য আমি এটা ব্লাউজের উপরে যেন গলাটা বন্ধ থাকে তৈরি করেছিলাম। কেমন হয়েছে কমেন্ট